আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? দেশে থাকতে পারি না 16-18 বছর ধরে, তাই আমরা কি বাড়াঘর আর কতদিন থাকবো? প্রশাসনকে ভুল বুঝিয়ে ওরা এখনো আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। এক যুবককে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করে তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও তার স্বজনরা। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। তাদের অভিযোগ, মহেশখালী উপজেলার আওয়ামী লীগ নেতার ইন্ধনে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে ওই যুবককে। স্বাধীনতা অর্জন করার পরেও যদি আমরা এভাবে হয়রানির শিকার হই, তাহলে স্বাধীনতার প্রতিদান আমরা কিভাবে পেলাম? যুবকের নাম জিয়াউর রহমান। তিনি গণ উদ্ভুত্থানে নিহত তানবীরের চাচাতো ভাই। গতকাল মহেশখালী কালামাছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রশাসনকে ভুল বুঝিয়ে ওরা এখনো আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। এইভাবে মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই আমার ভাইয়ের। আমরা বিএমপি করতাম, আমার ভাই ফুল বিএমপি করতো, সেজন্য আমাদেরকে ওরা এভাবেই নির্যাতন করছে। আজকে 2006 সাল থেকে আমরা নির্যাতিত এলাকা ছাড়া। এখন দেশ স্বাধীন করার পরে আমাদের ছেলে শহীদ হয়েছে, কুরবানি হয়ে গেছে বলতে গেলে। শহীদ তানবীর সিদ্দিকীকে সরকারের প্রশাসনে গদ দিছে, সবাই জানে। ওখানে জিয়া শান্তিতে বসবাস করতেছে, এতদিন পরে দেশে গেছে। উনি অনেক আনন্দিত, এলাকার মানুষকে নিয়ে উনি শান্তিপূর্ণভাবে চলাফেরা করতেছে। এর মধ্যে ওরা এখনো সহ্য করতে পারতেছে না। শক্তিশালী এত শক্তি খুদ থেকে পাইছে, আমাদের প্রশ্ন হচ্ছে সেটাই। আমরা এত কিছু ত্যাগ করে, এত কিছুর বিনিময়ে আমরা এই পর্যায়ে এসে যদি আমাদের এখনো হয়রানি হইতে হয়, তাহলে আমরা এই স্বাধীনতায় কি চেয়েছিলাম? জিয়া রহমানের দশে জায়গা থেকে তা আমরা যদি মিথ্যা পাই দিতাম, এত লোক আমরা ফাঁসে 4,000 5,000 মানববন্ধন করতো মুশকালি করতো না। জিয়া রহমানকে ধরা দিত, জিয়া রহমানকে দশে ধর না, রাজি কেউ নাই, সবগুলা কি বেরাজি। তা আমরা দেশে যেন যাই, শান্তিতে থাকতে পারি। আমরা বেশি কষ্ট দিচ্ছি, আর অনেক মা বোন নির্যাতিত করছে ওরা আওয়ামী লীগের লোকেরা। ডেস্ক নিউজ, দৈনিক আজাদী।